তো হে গাইস, দিদির প্রীতিভোজ খেতে গিয়ে যে এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ, চলো তোমাদেরকে সেটাই বলি। সো গাইস, আমার বাড়ি হচ্ছে বড়জোড়া এ ঘুটগড়িয়া, আর দিদির বিয়ে হয়েছে মানবগ্রামে। এখান থেকে মানবগ্রাম হচ্ছে 1 ঘন্টা লাগবে। তাই আমরা বাইকে করে চলে গিয়েছিলাম আর পৌঁছেও গিয়েছি, দেখো তোমরা। আর ওই নাস্তা ওয়াস্তা করে আমরা চলে গেছিলাম ঘুরতে। হে গাইস, নাস্তাটা করিলি শুনো। আর তোমরা আমাকে আর আগের মতন সাপোর্ট করছো না, লাইক কমেন্ট শেয়ার করছো না আগের মতন, ফলো আসছে না। আর প্লিজ সাপোর্ট করো প্লিজ। তো চলো। হ্যাঁ গাইস, ওইখানে একটা আমার বন্ধু আছে, ও এসেছিলো, বললো চো একটু ঘুরবো তোদেরকে। হ্যাঁ, তো আমরা ঘুরতে চলে গেছিলাম। তার আগে একটু ফ্রেশ হয়ে যায়, এখানে ফ্রেশ হতে এলাম। ওই মুখ ধুয়ে তারপরে বেরোবো। আর বাজে তো মুখ ধুন না, মেয়েগুলো ক্রাশ খেয়ে যাবে, বন্ধ কর। সো গাইস, আমি জানতাম আমার সাথে এমন হবে। কি আমি কোথাও গেলে আমার সাথে কিছু খারাপ হয়, এইটাই আমার লাক। কিছু তো হবে কি। সো গাইস, অনেক লেট হয়ে গেল, চলো খাবারটা খেলি ঝটপট ঝটপট, কেননা আমরা অনেক ঘুরতে গেছিলাম তাই টাইম পাইনি খাবার। তো চলো খাবারটা খেয়ে জলদি বেরোতে হবে, 5টা বাজছে গাইস সত্যি। চলো গাইস, অনেক লেট হয়ে গেছে, চলো দিদিকে লিড তো বেরিয়ে গেলাম। 1 ঘন্টা লাগবে যেতে। আবার এই ঠান্ডাতে আমি কিছু পরে আসিনি, শুধু একটা পরে এসেছি জামা, বাস। সো গাইস, এই ব্লগটা এখানেই শেষ করলাম, অনেক বড় হয়ে যাচ্ছিল তাই। আর তোমরা কি করছো গাইস? লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাপোর্ট করো প্লিজ। সো গাইস, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, ওয়াও।